একজন কারেকশন অফিসার প্রতি বছর 2 লক্ষ থেকে 2,50,000 টাকা মেক করে। আমেরিকার সেকেন্ড লার্জেস্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি, যেটা একজন কারেকশন অফিসার হিসেবে জব করা, এটা তো অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন একজন ইনমেট বা আসামির সাথে কাজ করবেন, তখন আসামি একজন মেল অফিসারের সাথে যে বিহেভটা করবে, একজন ফিমেল অফিসারের সাথে তো সে বিহেভ করে না। হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে আপনি 2 লক্ষ 2 লক্ষ 4 লক্ষ টাকা মেক করবেন। একটা ফ্যামিলিতে 4 লক্ষ টাকা একটা হিউজ মানি। এখন যে চ্যালেঞ্জটা সেটা হলো ডিপার্টমেন্টে আমাদের শর্ট অফ স্টাফ আছে, যার কারণে প্রচুর ওভারটাইম করতে হয়। 1000 সদস্যের প্রতিনিধিত্ব করেন এবং আপনি সম্প্রতি ইলেক্টেড হয়েছেন, সেই জন্য তো আপনাকে কংগ্রাচুলেশন জানাবই। এবং সেই সাথে এই যে বাংলাদেশিদের এত চমৎকার একটা অবস্থান আপনাদের ডিপার্টমেন্টে, এটা দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে, ধন্যবাদ টিবিএন পরিবারকে, এবং আন্তরিক ধন্যবাদ জানাই দর্শকদের যারা সাথে থেকে দেখছেন অনুষ্ঠান এবং সামনে দেখবেন। তো প্রশ্ন হলো আপনার, আমাদের নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশনে বাংলাদেশিদের অবস্থান বা তারা যেভাবে আসতেছে সেটা আসলেই আমাদের প্রশংসাযোগ্য। যে প্রতিটা ক্লাসে হিউজ ভাবে আমাদের বাংলাদেশিদের যে অংশগ্রহণ কারেকশন অফিসার হিসেবে জয়েন করার জন্য, আসলে সেটা প্রশংসার দাবিদার। জি, কারেকশন অফিসার পদে চাকরি আমরা আজকে আলোচনা করছি যে কেন আকর্ষণীয়। আসলে এটা একটু জানতে চাইবো যে কেন আসলে আকর্ষণীয়, সুবিধাগুলো কি কি? খুব ভালো প্রশ্ন করছেন আপু। আকর্ষণীয় এটা হলো আপনার সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয়টা হলো কারেকশন অফিসারের স্যালারি, যেটা সেটা হোল আমেরিকায় যত ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে সব থেকে বেশি স্যালারি মেক করা যায় একজন কারেকশন অফিসার হিসেবে। আচ্ছা, তো এটা যদি আমি এক্সপ্লেন করি, সেটা হলো একজন কারেকশন অফিসার প্রতি বছর 2 লক্ষ থেকে 2,50,000 টাকা মেক করে একজন কারেকশন অফিসার হিসেবে। আর অন্যান্য সুবিধা আপনার সিটির যে হেলথ বেনিফিট, আরো প্রচুর সুবিধা আছে, যেটা ভিতরে আপনি জবে জয়েন করার পরে আপনি বোঝা যাবে। যেমন রিটায়ারমেন্ট সুবিধা আছে, 401k 457 এই সুবিধা আছে, ইউনিয়ন জব, এই সমস্ত মিলে আপনার খুব সেফ। সামাজিকভাবে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ? আপনারা সমাজে একটা গুরুত্বপূর্ণ একটা অবস্থান নিয়ে আছেন, গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সমাজ সংস্কারে, সেই অবদানটা সম্পর্কে একটু জানবো। সামাজিকভাবে অবশ্যই এটা নিউ ইয়র্ক সিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্সি, যেটা এবং আমেরিকার সেকেন্ড লার্জেস্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি, যেটা একজন কারেকশন অফিসার হিসেবে জব করা, এটা তো অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর আমি যেটা বলবো সেটা হলো কমিউনিটি থেকে আমরা যারা আপনি যেটা বললেন যে আমি বাংলাদেশি কারেকশন সোসাইটির প্রেসিডেন্ট, তো আমাদের ডিপার্টমেন্টে একটা সোসাইটি আছে যেটা ডিপার্টমেন্টাল রিকগনাইজড বাংলাদেশি কারেকশন সোসাইটি, যেখানে আমাদের টিম আছে, এই এক্সিকিউটিভ বোর্ড মেম্বার সহ আমাদের যে মেম্বাররা, তারা প্রতিনিয়তই কমিউনিটি থেকে যাতে কমিউনিটির মানুষ জব সম্বন্ধে জানে বা জবে অংশগ্রহণ করতে পারে, সে বিষয়ে আমরা সবসময় জানানোর চেষ্টা করি। জি, আমরা আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানবো, তবে দর্শকদেরও আসলে অনেক কিছু জানার আছে। একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসি। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্ন করুন। জি, আমি রিয়া থেকে বলছি। জি, বলুন। আচ্ছা, কারেকশনে মেয়েদের কেমন সুযোগ সুবিধা, যদি এই বিষয়ে একটু বলতেন। সেফ কেমন, মেয়েদের জন্য সেফ কিনা? জি নিশ্চয়ই, এই বিষয়ে যদি বলতেন। জি নিশ্চয়ই। ধন্যবাদ আপু আপনাকে, সুন্দর একটা প্রশ্ন করছেন। জবটা বেসিক্যালি মেয়েদের জন্য খুবই উপযোগী এবং যোগ্য। যেটা হলো আমি আপনাকে এক্সপ্লেন করব, সেটা হলো যে আমরা তো এনভায়রনমেন্টটা হলো জেল এনভায়রনমেন্ট। আপনার বাংলাদেশি আমরা যারা জানি একটা জেল মানে ভয়ঙ্কর কোনো কিছু, আসলে ভিতরে ভয়ঙ্কর কোনো কিছুই নাই। আর যেটা একেবারেই না বললে না, সেটা হলো যে আপনি যখন একজন ইনমেট বা আসামির সাথে কাজ করবেন, তখন আসামি একজন মেল অফিসারের সাথে যে বিহেভটা করবে, একজন ফিমেল অফিসারের সাথে তো সে বিহেভ করে না। তো যার কারণে মেয়েদের জন্য অনেক সেফ
আর সুযোগ সুবিধাও আছে অনেক, বিশেষ করে মেয়েদের জন্য ডিপার্টমেন্টে অনেক সুযোগ সুবিধা অর্থাৎ আছে। নারী বান্ধব একটি ডিপার্টমেন্ট, সেই ক্ষেত্রে আসলে নারীদের সংখ্যা কেমন, কিংবা যে যতটা আসলে আশানুরূপ হওয়া উচিত ততটা আছে কিনা, কিংবা আমরা এই ব্যাপারে নারীদেরকে সচেতন করতে পারছি কিনা এই সম্পর্কে জানবো। তবে তার আগে আরো একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম তারিক হাসান। কারেকশন জব সম্বন্ধে একটা কোশ্চেন ছিল জনাব কাজী হাসানের কাছে। ধন্যবাদ কাজী হাসান, আপনি কমিউনিটিতে অনেক হেল্প করতেছেন আমাদেরকে, অনেক বাংলাদেশিরাই এখানে আসতেছে আপনার ইয়েতে। তো আমাদের অনেক সময় অনেক সম্পূরক প্রশ্ন থাকে বা আপনার প্রোগ্রাম দেখার পরেও কিছু কোশ্চেন থাকে। তো এরকম কোনো কোশ্চেন যদি কারোর থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যদি থাকে বা তাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস যদি আমাদের কিছু জানাতেন। জি, আচ্ছা, আরেকটা ভালো কোশ্চেন করছেন সে তারিক হাসান ভাই, আপনাকে ধন্যবাদ দেখার জন্য। এ বিষয়ে আমি যে আবারও বলতেছি সেটা হলো যে আমাদের যে অর্গানাইজেশন বাংলাদেশি কারেকশন সোসাইটি তে যারাই এক্সিকিউটিভ বোর্ড মেম্বার বা মেম্বার আছেন বা যে কোনো কমিউনিটি থেকে যদি কেউ জানেন যে কারেকশন অফিসার হিসেবে কাজ করতেছে, তারা প্রত্যেকেই খুব আন্তরিকভাবে আপনাদের সাহায্য করার চেষ্টা করবে। এছাড়াও আমি এই মাসেই একটা বিজনেস ওপেন করার ট্রাই করতেছি। তার একটা পার্ট আমি এবং আমার বোর্ড মেম্বাররা ডিসাইড করছি যে একটা পার্ট থাকবে যেটা কমিউনিটির মানুষজনের হেল্পের জন্য, যে এনি সিটি জব অথবা বিশেষ করে কারেকশন অফিসার যারা হবেন তাদের প্রিপেয়ার করার জন্য বা ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাদের যাবতীয় স্টেপগুলো জানানোর জন্য আমার ওই বিজনেসের ডিপার্টমেন্টটা থাকবে। আমি একটা ফোন নাম্বার আপনাদের দিতে পারি, এই ফোন নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন, তারা অবশ্যই আপনাদের হেল্প করবে। ফোন নাম্বারটা হলো 347-479-2135। আমি আবারও বলবো 347-479-2135। জি, দর্শক মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরে স্পষ্ট হয়েছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের এই শোর রেকর্ডেড ভার্সন আছে, সেখান থেকেও কিন্তু আপনারা পরবর্তীতে তথ্যগুলো নিতে পারবেন। আরো একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি কবির, জ্যাকসন হাইটস থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। এই জব সম্পর্কে আমি একটু শুনছি যে এই জবে নাকি অনেক বেশি অ্যাসল্টেড হয় ইনমেট দ্বারা। এই ক্ষেত্রে ডিপার্টমেন্টাল অথবা অন্য কোনো প্রতিকার পাওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা আমার কাজী হাসান ভাইয়ের কাছে প্রশ্ন। জি কবির ভাই, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, যেটা কমিউনিটিতে আসলেই সবাই বলে থাকে জবটা অনেক ভয়ঙ্কর বা ইনমেট দ্বারা অ্যাসাল্টেড হয়, যেটা একেবারেই সত্য না। আমি সবসময় বলি যে সিটির কাছে, আপনি একজন সিটি এমপ্লয়ি, সিটির কাছে আপনার সেফটি সবার উপরে। আপনাকে সেভ করার জন্য বা কোনো ইনসিডেন্ট হলে আপনাকে সহায়তা করার জন্য সেখানে অনেক ফ্যাসিলিটি আছে, যেটা একেবারেই সত্য না। তবে কিছু কিছু একেবারে মিথ্যাও না। সেটা হলো ইনমেটরা যখন মারামারি করে, আপনি একজন অফিসার হিসেবে আপনার দায়িত্ব সেটা ছত্রভঙ্গ করা। সেটা আপনি হতে পারেন বা কয়েকজন অফিসার মিলে একত্রিতভাবে করতে পারে। যখন আপনি করবেন, আপনার দায়িত্ব দূর থেকে সেটা যে কোনো ইকুইপমেন্ট আছে আমাদের বিভিন্নভাবে ট্রেনিং করানো হয় কিভাবে আপনি অ্যাকশনটা নেবেন। কিন্তু আপনি যদি মাঝখানে যে এইভাবে বাংলাদেশি কায়দায় যে হিসেব করেন যে না সরো, তাহলে তো আপনি অ্যাসাল্টেড হবেনই, স্বাভাবিক। তো আপনি যে কোশ্চেনটা করছেন এটা একেবারেই মিথ্যা। মানে এক ধরনের বিভ্রান্তিমূলক তথ্য সিটির কাছে সবার উপরে। জি, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে যতটা নারী বান্ধব এই ডিপার্টমেন্ট, ততটা আসলে আমরা নারীদেরকে আকর্ষিত করতে পারছি কিনা, অতটা সচেতন করে আসলে নারীদেরকে টানতে পারছি কিনা এখানে। আমি মেয়েদের উপলক্ষে, মেয়েদের প্রসঙ্গে এই কথাটাই বলবো যে আমি জবে ঢোকার পরে আমার জানা মতে 5 জন মেয়ে ডিপার্টমেন্টে এসেছেন এবং 5 জনের 4 জনই আমাদের সংগঠনের মাধ্যমে। এবং এটাও বলতে, যাতে কমিউনিটির মানুষজন উপকৃত হয়, আমি সেটাই বলবো। আমার যে ওয়াইফ, তিনিও একজন কারেকশন অফিসার। তো আমি এটা বললাম যাতে আপনারা অনুপ্রাণিত হন যে হাজব্যান্ড ওয়াইফ দুজন জবে আসার পরে আপনাদের যদি বেবি টেক কেয়ার করার ব্যবস্থা থাকে, তাদের বাবা মা অথবা বেবি সিটারের ব্যবস্থা থাকে, আপনি খালি হিসাব করে দেখেন, শুধু হিসাব করেন যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আপনি
2 লক্ষ 4 লক্ষ টাকা মেক করবেন। একটা ফ্যামিলিতে 4 লক্ষ টাকা একটা হিউজ মানি, বাংলাদেশি, নট অনলি বাংলাদেশি, আপনি যে কোনো পরিবারের জন্য 4 লক্ষ টাকা বছরে অনেক টাকা। একজন পিএইচডি করে, একজন পিএইচডি হোল্ডার, সে কিন্তু স্টার্ট করে 70,000 80,000 টাকা জব শুরু করে বা 1 লক্ষ টাকা জব করে। সেখানে একজন আপনি ইন্টারমিডিয়েট পাস, তারপরে 39 কলেজ ক্রেডিট দিয়ে আপনি 2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা একজন অফিসার মেক করতেছে ওভারটাইম সহ। এটা আমাদের জন্য, আমি মনে করি আমাদের জন্য হিউজ অ্যামাউন্ট। সেক্ষেত্রে আসলে প্রশ্ন আসবেই যে এইখানে কাজ করতে গেলে কিংবা এখানে চাকরি করতে গেলে কি যোগ্যতা দরকার হয়? হ্যাঁ, সেটা আবার বলতেছি, ইন্টারমিডিয়েট পাশের পরে 39 কলেজ ক্রেডিট। তো আমাদের বাংলাদেশি যারা আছে অনেকেই ভাবেন যে একজন অফিসার হতে হলে মনে হয় মাস্টার্স পাস হইতে হবে বা ইংলিশে অনেক এক্সপার্ট হইতে হবে। জিনিসটা সেরকম না। আপনি ট্রাই করে দেখেন, সিটির যে পরীক্ষাগুলো আছে, ডিক্যাসের পরীক্ষার সিস্টেমটা অনেক সুন্দর। আপনার এমসিকিউ প্রশ্ন থাকে, আপনি পড়বেন, পড়ে উত্তর দিবেন, পড়বেন, পড়ে উত্তর দিবেন, আপনি 70% নাম্বার পেলেই পাস হবে। আর যেহেতু আপনি ওইটা পড়ে, ইংলিশে পড়েই পাস করতেছেন, এরপরে আর আপনার ইংলিশ টেস্টের জন্য কোনো প্রকার কোনো পরীক্ষা নাই। জি, ওয়ার্ক পারমিট কিংবা গ্রিন কার্ড দিয়ে চাকরি পাওয়া সম্ভব কিনা? গ্রিন কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেওয়া যাবে, বাট আপনার অ্যাপয়েন্টমেন্টের আগে সিটিজেন হতে হবে। জি, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আরেকটা বিষয় জানবো যে কালেকশন অফিসার পদে কাজ করতে গেলে আপনাদেরকে আসলে কাজের ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়? চ্যালেঞ্জ যেটা, সেটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি একজন কালেকশন অফিসার, এখন যে চ্যালেঞ্জটা সেটা হলো ডিপার্টমেন্টে আমাদের শর্ট অফ স্টাফ আছে, যার কারণে প্রচুর ওভারটাইম করতে হয়। আর এই ওভারটাইমের কারণে একজন অফিসার 2 লক্ষ 2.5 লক্ষ টাকা মেক করে। বেসিক স্যালারি আপনার টপ পেতে গেলে 1,33,000 টাকা, কিন্তু সে টাকাটা ওভারটাইম করার জন্যই আপনার 2 লক্ষ 2.5 লক্ষ টাকায় চলে আসে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার বাইরে যাইতে হবে বা আপনি যাইতে পারতেছেন না, আপনি ল এনফোর্সমেন্টে জব করতেছেন, আপনার কমান্ড ফলো করতে হবে আপনার সুপারভাইজারের, যার কারণে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি আসতে পারতেছেন না, ইচ্ছে করলে আপনি বাসায় আসতে পারবেন না। আচ্ছা, বুঝতে পেরেছি। আরো একজন দর্শক রয়েছেন, টেলিফোনটা নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম নোমান, আমি জ্যাকসন হাইটস থেকে বলছি। আমার একটা কোশ্চেন আছে। এই জবের জন্য সিটিজেনশিপ রিকোয়ারমেন্টস কিনা? ধন্যবাদ রোমান ভাই। আমি একটু আগেই বলেছি, সেটা হলো জবের জন্য সিটিজেনশিপ। আপনি গ্রিন কার্ড দিয়ে পরীক্ষা দেওয়া যাবে রেজিস্ট্রেশন করে, কিন্তু জবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সিটিজেনশিপ থাকতে হবে। জি, আমার মনে হয় যে দর্শক একদম স্পষ্ট হয়েছেন। পরীক্ষা কিংবা নিয়োগ পদ্ধতিটা আসলে কিরকম হয়, পরীক্ষার প্রশ্ন পদ্ধতি, কিংবা কেউ যদি এখানে আসলে কাজ করতে আগ্রহী হন, তিনি আসলে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন পড়াশোনার ক্ষেত্রে? সেটা হলো, প্রশ্নগুলা হয় একেবারেই বেসিক, আর যেটা আমি মনে করি আমাদের বাংলাদেশিরা অনেক স্মার্ট, যারা অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট বা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছেন, অনেক স্মার্ট, তারা একটু ট্রাই করলেই ইজি ভাবে পাস করে যাবেন। আর যাদের সমস্যা, যে মনে করেন যে না তাদের হেল্প লাগবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে নাম্বার দিচ্ছি ওই নাম্বারে, অথবা সোসাইটির যে কোনো মেম্বারের সাথে যোগাযোগ করলেই তারা হেল্প করবে। কোনো বয়স সীমা আছে? বয়স 21 থেকে স্টার্ট, বাট উপরে কোনো বয়স নেই। আপনি যে কোনো বয়সেই, উপরে 21 আপ থেকে যে কোনো বয়সেই করা যাবে। আমি আবারও বলবো, 7 বছর আগে আমি যখন জব স্টার্ট করছি, আমার ক্লাসে একজন বাঙালি যার বয়স 65 ইয়ার্স, সে কারেকশন অফিসার হিসেবে জয়েন করছিল 7 বছর আগে। জি। আচ্ছা, মানে তিনি কি এখনো আছেন? তিনি 5-6 বছর 5 অথবা 6 বছর জব করে গত বছর তিনি রিটায়ারমেন্টে গেছেন। জি, কাজী হাসান, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।